সেদিন শত শত গুলি সাউন্ড গেটের সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছি, ছাত্রতা বন্ধ করো, না হয় আমাদেরকে তোমরা হত্যা করো। আজকে সেই বীর যোদ্ধাদেরকে, বীরদেরকে আপনারা আজকে কলুষিত করতে চান। বাংলাদেশে প্রেস ক্লাব আমার বাসার কর্মস্থল ছাড়া আমি দ্বিতীয় কোথাও চা খাইতে পর্যন্ত বন্ধু বান্ধব বসে যাই না। আপনারা যদি একজন লোক বলতে পারেন যে কাদের বসে অপরাধ করেছে, একজন লোক কোনো প্রতিষ্ঠান যদি অভিযোগ করে আপনারা যদি পান, আপনাদের বিবেকের কাছে আমি বসে আপনারা তদন্ত করে দেখেন, নাকে খত দিয়ে প্রেস ক্লাবে চলে যাবো, বাংলাদেশ ত্যাগ করা, বাংলাদেশ সরে চলে যাবো। সাংবাদিকদের কতগুলো জায়গা আছে, সেসব জায়গাগুলোতে সাংবাদিকরা নিয়ন্ত্রণে পিআই বিষয় এরকম আমরা দেখছি, সেখানে আমাদের যোগ্য সাংবাদিকদেরকে বসানো হচ্ছে না, সেখানে কারো কারো পকেট থেকে লোক বসানো হচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমি তথ্য উপদেষ্টা সহ আমি এই সরকারকে বলবো, সাংবাদিকদের জায়গাগুলো সাংবাদিকদের জন্য ছেড়ে দিন, অন্য কাউকে বসানোর সুযোগ নেই, এখানে বরাবরই সাংবাদিকরা বসে। সবশেষ একটা কৈফিয়ত, বন্ধুরা আমার, 1993 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক হিসেবে সাংবাদিকরা প্রবেশ করেছি। সে থেকে এ পর্যন্ত রাস্তায় আছি আপনাদের সাথে। ঢাকা সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক ছিলাম ছাত্র অবস্থায়, জাতীয় প্রেস ক্লাবে বারবার নির্বাচিত ছিলাম, দখলদার কমিটি যেবার সেবারও ৬০০ মেম্বার দেওয়ার পর অল্প কয়েকগুলিকে আমাদের হারিয়েছিল, আবার আমাদেরকে বিদ্রোহী কেন্দ্রীয় হয়েছিল। ঢাকা সাংবাদিকরা দুইবার আপনাদের বলে নির্বাচিত সভাপতি বিপুল বলে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, সহজ পালিয়ে দিয়েছেন। বিহুজো যখন নির্বাচন করছে, এবার বিপুল বলে আপনারা নির্বাচিত করেছেন। আপনাদের বন্ধু, আপনাদের ভাই, আপনাদের কারো না কারো সন্তান আমি। বন্ধু আমার, দুর্ভাগ্য আপনারা জানেন, এই সরকার আসার পর থেকে 1-11 থেকে প্রতিটা দিন রাস্তায় যারা শ্রম দিয়েছে তাদেরই একজন শহীদ কাদের মনি চৌধুরী। 4 তারিখের শত শত গুলির মাঝে রুহানি গাজী দাঁড়ানো ছিল, সহায়তা করছিল, আমি সঞ্চালনা করছিলাম। এই যে আব্দুল শিকদার সেখানে দাঁড়ানো, এই শহীদুল আলম ইসলাম সেখানে দাঁড়ানো, খুরশিদ আলম দাঁড়ানো, নোমানি দাঁড়ানো, আমরা সেদিন শত শত গুলি সাউন্ড গেটের সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছি, ছাত্রতা বন্ধ করো, না হয় আমাদেরকে তোমরা হত্যা করো। আজকে সেই বীর যোদ্ধাদেরকে, বীরদেরকে আপনারা আজকে কলুষিত করতে চান। কষ্ট হয়, আপনাদের হাতে বড় হয়েছে, আপনাদের বন্ধু, আপনাদের সহকর্মী। আমরা প্রতিটা সময় সাংবাদিকতার কাজ করেছি, মুক্ত সাংবাদিকতার কাজ করেছি, দলদাসের মতো কাজ করে, দলের সমর্থক আছি, দলের সাথে দলদাসের মতো কোনোদিন কাজ করি। আমি আপনাদের কাছে বিচার চাই। একটা পত্রিকা আমার নামে লিখেছে, বড় করে লিখেছে ফার্স্ট পেজে, যে আমি চাঁদাবাজি করি, বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদার জন্য যাই। আপনারা বলুন, যারা আছেন, বাংলাদেশে প্রেস ক্লাব আমার বাসার কর্মস্থল ছাড়া আমি দ্বিতীয় কোথাও চা খাইতে পর্যন্ত বন্ধু বান্ধব বসে যাই না। আপনারা যদি একজন লোক বলতে পারেন যে কাদের বসে অপরাধ করেছে, একজন লোক কোনো প্রতিষ্ঠান যদি অভিযোগ করে আপনারা যদি পান, আপনাদের বিবেকের কাছে আমি বসে আপনারা তদন্ত করে দেখেন, নাকে খত দিয়ে প্রেস ক্লাবে চলে যাবো, বাংলাদেশ ত্যাগ করা, বাংলাদেশ সরে চলে যাবো। একটা সীমা থাকে। আপনি যখন লেখছেন, আমার স্ত্রী যখন পড়ে, আমার সন্তান যখন পড়ে, আমেরিকাতে আমার বোন কাঁদতে থাকে যে তুই কি করেছিস, সোসাইটির মধ্যে থেকে পারি না আত্মীয়স্বজনের কাছে। এটাই কি সাংবাদিকতা? এটাই কি সাংবাদিকতা? এটা কোন সাংবাদিকতা? এটা কোন সাংবাদিকতা? যারা করে তাদের সম্পর্কে দেখুন না। আমি এই বিচারের এবার আপনাদের কাছে দিয়ে দিলাম। আমি এতটুকু বলি, আল্লাহর কাছে যে অভিযোগ এনেছে, সে অভিযোগের একটু যদি সত্য হয়, তুমি আমাকে ধ্বংস করে দাও। অথবা যারা এই অভিযোগ আমার দিয়েছে, পরিবার আত্মীয় স্বজনের কাছে আমাকে ছোট করেছে, আল্লাহ দর্শের কথা বলবার, তুমি তাদের কাছে এক করো। আমাদের পেছনে আছেন, কাজীও আছেন, বাকিরা তারাই বলবেন। কষ্ট হয়, এত সব থেকে এত কষ্ট করে সাংবাদিক পড়ার পড়ো, অপবাদ দিতে হবে আপনাদেরকে, মিথ্যাচার করতে হবে।